This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সাতের সেরার শুরুতে আজ একজনের কথা না বললেই নয়। সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে যা হচ্ছে সেটা আপনাদের সকলেরই জানা, গোটা বাংলা জানে সেই ঘটনা। অনেকেই বলছেন এটা জনজাগরণ। কিন্তু কেন এতটা ক্ষুব্ধ জনতা? শুধুই অত্যাচার, ভাতে ও পাতে মারার চক্রান্ত? একজন প্রতিবাদীর গল্প দেখাবো আজ সাতের সেরার শুরুতেই। এই গল্পটাই বলে দেবে আন্দোলনের কারণ লুকিয়ে অনেক গভীরে। হাজার হাজার অসুরকে কোনো দেবতারা হারাতে পারে না, নারী শক্তি ছাড়া তাদেরকে কেউ হারাতে পারে না, আর আমরা সেই নারী শক্তি হয়ে তাকে হারাবো। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল ওদের। ওরা সন্দেশখালীর মেয়ে বউ, ওরা সন্দেশখালীর মা, ওরা সন্দেশখালীর দুর্গা। ওরা জবাব চায়। সন্দেশখালীর বিভিন্ন এলাকার মহিলারা লাঠি ঝাঁটা হাতে পথে নেমেছেন। তাদেরই একজন যুথিকা। বৃহস্পতিবার ত্রিমণি বাজার থেকে যে মিছিল এগিয়ে গিয়েছিল থানার দিকে, তার নেতৃত্বে ছিলেন যুথিকা। সেদিনে সেই মিছিল থেকে একটা মারাত্মক অভিযোগ করেছিলেন তিনি। ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না, তোদের ভাত দিচ্ছে তো দিদি, তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে, বলে হাতে মদের বোতল আর বন্দুক ধরিয়ে দিচ্ছে, চল এবার তোর মাকে মার, তোর বাবাকে মার। জমি কেড়ে নেওয়া, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ছিলই। এর পাশাপাশি যুথিকার প্রতিবাদ ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়া নিয়ে, কাঁচা মাথায় বিষ ঢালা নিয়ে। যুথিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এমএ, লেখাপড়া করেও চাকরি জোটেনি। কিন্তু হাল ছাড়েননি যুথিকা, হাতে তুলে নিয়েছেন স্টিয়ারিং টোটোর এবং পরিবারের। এই যুথিকা রায়ের আরও একটা পরিচয় রয়েছে, স্টিয়ারিং ধরাটা তার বরাবরের অভ্যাস, সেটাই তার প্রধান পরিচয়। আসলে যুথিকা রায় টোটো চালক সন্দেশখালীর মাটিতে। যুথিকা রায়ের বাড়িতে আমরা চলে এসেছি, একেবারে তাকে ডাকবো। যুথিকাদি, যুথিকাদি, যুথিকা রায় সন্দেশখালীর প্রত্যন্ত এলাকার টোটো চালক। সন্দেশখালীতে হকের লড়াইয়ে স্লোগান তুলতে পিছপা হননি এক সন্তানের মা। যুথিকা চলতি হাওয়ার পন্থী নন। শাসক পক্ষ থেকে পঞ্চায়েতে দাঁড়ানোর প্রস্তাব এলেও ফিরিয়ে দিয়েছিলেন অবলীলায়। কেন? কিছু তো একটা করছি, সেটা সৎপথে করছি, এটাই সব থেকে আমার বড় ব্যাপার। সৎপথে উপার্জনটা আনন্দ দেয়, বিশাল আনন্দদায়ক, মানে কি গর্বের একদম, যার জন্য তো বুক ফুলিয়ে বলতে পেরেছি আজকে মিডিয়ার সামনে, নাহলে তো বলতে পারতাম না যে বিষয়টা কি। এই সততার পাঠই এলাকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেন যুথিকা। শেখান শিরদাঁড়া সোজা রেখে সৎভাবে বাঁচার মন্ত্র। তাই তো অনেক চাপ, অনেক ভয়ের মাঝেও মুখে হাসি নিয়ে লড়াই করতে পারেন যুথিকা। যুথিকা রায় শিক্ষিকাও। তিনি এখানকার যে সমস্ত শিশুরা রয়েছে সেই শিশুদেরকে পড়ান, কচিকাঁচা রয়েছে। এখানে প্রত্যন্ত এলাকায় অনেকেই মনে করতে পারেন এত রাত কেন, আসলে এখানে নিশুতি রাতেই দিনের আলো লুকিয়ে আছে, শুধু খুঁজে নেন যুথিকা রায়রা। এটাই যুথিকার প্রাসাদ। কোনায় কোনায় জৌলুস নেই, আছে সততার গর্ব। আর এটা যুথিকার গর্বের বাহন। সারাদিন এ মাথা ও মাথা ছুটে মাথার ঘাম পায়ে ফেলে জীবনের লড়াই চালিয়ে যান যুথিকা রায়। জানেন না একটাই জিনিস, অন্যায় দেখেও চুপ থাকতে। তাই তো সন্দেশখালীর মা বোনেদের সঙ্গে গর্জে উঠেছেন প্রতিবাদে। কারণ যুথিকা সেই মেয়ে, কারণ যুথিকারা সেই মেয়ে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।